আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি Google Gemsে পি লেখার সাথে, সাথে আমাকে সুন্দর একটা বাংলা কনটেন্ট এবং সাথে ওই কনটেন্টের জন্য একটা ভিজুয়াল বা ফটো তৈরি করার জন্য আমাকে একটা সুন্দর প্রম্পট দিয়েছিল। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে এটা আসলে কিভাবে হয়? আমরা যদি জেমিনাই এ পি লিখি তাহলে এটা আমাদেরকে ওই আউটপুটটা দিচ্ছে না। তো এইজন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এটা কিভাবে করতে পারেন। তো আমি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেছি। অ্যা আপনার ব্যক্তিগত কাজকে আরো সহজ, দ্রুত এবং বুদ্ধিদীপ্ত করার একটি শক্তিশালী টুলস বলা যায় এটা। এটা কিভাবে কাজ করে? জেম আসলে কি? এটা যদি আমরা দেখি, জেম হলো Google Geminiতে আপনার নিজের তৈরি করা একটি কাস্টম নির্দেশিকা বা কাস্টম ইনস্ট্রাকশন। এর মাধ্যমে আপনি জেমিনিকে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একজন বিশেষজ্ঞ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পারদর্শী করে তুলতে পারেন। একবার একটি জেম তৈরি করে রাখলে আপনাকে বারবার ওই লম্বা নির্দেশনা দিতে হয় না। শুধু একটি ছোট কমান্ড দিলেই যেমনি সেই বিশেষজ্ঞের মতো কাজ করা শুরু করে দেয় আরকি। তো আমরা যদি যাই কেন জেম ব্যবহার করবেন? এখানে দেয়া আছে সময় সাশ্রয়, ধারাবাহিকতা, দক্ষতা বৃদ্ধি এবং ব্যক্তিগতকরণ। এখানে পার্সোনালাইজেশন আপনি করতে পারবেন। আচ্ছা, জেমিনি কিভাবে তৈরি করবেন? আমি এটার জন্য এটার এটা ফ্রিতে ফ্রি যারা আছে মানে প্রিমিয়াম ইউজার না যারা তারাও এটা তৈরি করতে পারবে। তো আমি আমার একটা ফ্রি অ্যাকাউন্টে এটা যাই। আমি এখানে জেমিনিতে আসলাম। এইটা হচ্ছে জেমিনির ইন্টারফেস। এইখানে যদি আপনি পি টাইপ করে এন্টার প্রেস করেন, এ বলবে পি সম্পর্কে অনেক কিছুই বলবে যে এটা আই এম সরি আ মানে অনেক কিছু বলবে। এই পি সম্পর্কে আসলেও কি তথ্যটাই দেবে। শুধু পি লেখার। তো এই পিটাই যদি আমরা একটু ট্রেন করে পিটা ব্যবহার করি তাহলে কি হবে আমরা দেখি। তো আমরা জেম ক্রিয়েট করার জন্য দেখেন এই পাশে এই স্লাইড বার থেকে দেখেন লেখা আছে এক্সপ্লোর জেমস। এক্সপ্লোর জেমস এ ক্লিক করলে আপনাদের এই নিচের এটা দেখাবে না। দেন আপনার হচ্ছে নিউ জেম এ ক্লিক করলে ১ম এ আপনাকে একটা জেমের নাম দিতে হবে। আর এখানে যে আপনার কাস্টম ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন এখানে দিতে হবে। যেমন ধরেন আমি আমি একটা হচ্ছে এখানে পৌরসভা লোকেটর নামে একটা জেমস ক্রিয়েট করে রাখছি। তো এখানে যদি আমি আমার দেখেন আমি কোনো কমান্ড দেব না। শুধু আমি যেকোনো জেলার নাম লিখব। বগুড়া, সরি বগুড়া, দেন এন্টার। দেখেন এখানে আমাকে শুধু পৌরসভার তথ্যগুলোই দিচ্ছে। অতিরিক্ত কোনো প্রশ্ন করার প্রয়োজন হচ্ছে না। কিচ্ছুই করার প্রয়োজন হচ্ছে না। তো আমরা ইনস্ট্যান্ট এখানে একটা জেম তৈরি করব। সেজন্য আ এক্সপ্লোর জেম, তারপর আমি আবার প্রেজেন্টেশন এ ফেরত যাই। আ এখানে আসি। বাস্তব উদাহরণ যদি দেখি, যেমন ধরেন আমরা একটা জেম তৈরি করব সোশ্যাল মিডিয়া আম স্ট্র্যাটেজিস্ট ক্যারেক্টার দিয়ে। তো দেখেন আমার হচ্ছে একটা এখানে ব্যবহারের ক্ষেত্র যদি কোনো পণ্য পরিষেবা বা ব্যক্তিগত ব্র্যান্ডিং এর জন্য দ্রুত এবং মানসম্মত সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করা। এটা এইজন্য আমার একজন আ স্ট্র্যাটেজিস্ট প্রয়োজন, মিডিয়া স্ট্র্যাটেজিস্ট প্রয়োজন। তো একজন মিডিয়া স্ট্র্যাটেজিস্টের হচ্ছে কি দক্ষতা থাকা উচিত? আমি এই পুরো বিষয়টা এখানে উল্লেখ করেছি যে, তোমার দায়িত্বগুলো হচ্ছে বিশ্লেষণ, আ তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক কনটেন্ট, হ্যাশট্যাগ, প্রাসঙ্গিক ট্রেন্ডিং এবং কার্যকরী হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো তার আগের স্লাইডে যদি আমরা যাই, দেখেন আমরা কাস্টম ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে কিছু আ মানে টিপস ফলো করতে পারি। যেমন ভূমিকা, এখানে একটা পার্সোনা দিয়া, যেমন একটা রোল দিয়া জেমসকে একটি নির্দিষ্ট ভূমিকা দিন। যেমন আপনার একজন সোশ্যাল মিডিয়া কনটেন্ট রাইটার প্রয়োজন। তো তাকে আপনি একটা অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া মার্কেটারের রোলটা দেন। তারপর কাজের পরিধি, সে কি করবে? তোমার কাজ হলো সোশ্যাল মিডিয়া পোস্ট প্যাকেজ তৈরি করা, তারপর ধাপসমূহ এগুলো দিলেন। তো আমি এখানে সবগুলো দিয়ে এখানে একটা লিখে রেখেছি। তো আমি এটা সম্পূর্ণ কপি করে নিলাম। আচ্ছা, এখানে কপি করে নিলাম। এটা কপি হয়ে গেছে। তো আমি এখানে এসে নিউ এবং ইনস্ট্রাকশন এ এটা পেস্ট করে দিলাম। দেন এটার একটা নাম দিতে হবে। এখানে একটা নাম এখানে একটা নাম দেয়া আছে। জাগ্রত কফি নামে একটা নাম।
কফি শপ। আচ্ছা, জাগ্রত কফি বলতে কি এখানে আমি একে নাম দিয়ে রাখি হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। আমি এটার এই নামটা দিয়ে রাখলাম। এবং আপনি চাইলে এখানে তো আপনি নিজে এভাবে লিখবেন। যদি চান যে এর কাছ থেকে আপনি আরো একটু এনহান্স আপনার লেখাটাকে সুন্দর করে নেবেন। দেন এখানে ক্লিক করে ও লেখাটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে। আচ্ছা, এটা হচ্ছে খুব শর্ট হয়ে গেল, আমি আগেরটাতেই ফেরত যাই। তো এটা থাক। এবং আপনি চাইলে আপনার যেমন ধরেন এখানে যে ও বিষয়গুলো ব্যবহার করছে, আপনি চাচ্ছেন যে আরো কোনো তথ্য এড করতে বা কোনো কারো বিজনেস স্ট্র্যাটেজি ফলো করতে। তো তার সম্বন্ধে লেখালেখি অবশ্যই আছে। তো এখানে আপনি ডকুমেন্টস আরো বাড়তি ডকুমেন্ট রেখে যদি কোনো নলেজ দিতে চান, সে ওই নলেজের উপর ভিত্তি করে আপনাকে অ্যান্সার করবে। এখান থেকে আপনি আপলোড করতে পারেন। তো আমরা টেস্ট পারপাসে এখানে আচ্ছা, এখানে আপনি টেস্ট করার সুযোগ পাবেন। তো এটা আমরা এখন সরাসরি সেভ করে দেই। ওকে, সেভ হয়ে গেছে। আমরা আপনাকে এটা কেটে দিলাম এবং এই পাশ থেকে দেখেন এই পাশে চলে আসছে। তো আমরা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিস্ট, আচ্ছা নামটা হচ্ছে অনেক কঠিন। আমরা এখানে এসে এই নিচের এই প্রম্পটটা যদি আমরা দেই, আমার ধরেন একটা জাগ্রত কফি একটা ব্র্যান্ডিং, সেটার জন্য আমি একটা পোস্ট তৈরি করে নিতে চাই। তো এখানে লেখা আছে আমার নতুন অর্গানিক কফি ব্র্যান্ড জাগ্রত কফি এর জন্য একটি লঞ্চ পোস্ট তৈরি করে দাও। মানে এই কফিটা আমি এই বিজনেসটা শুরু করতে যাচ্ছি, যে শুরুতে আমি কিভাবে আর কি এই পোস্টটা করতে পারি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে। বাস আমি আর কোনো কিছুই লিখবো না, জাস্ট এন্টার। দেখেন সে ফেসবুক পোস্টের জন্য আলাদা কন্টেন্ট লিখে দিছে। দেখেন সে মার্কেটের স্ট্র্যাটেজি গুলো বোঝে, মানুষকে কিভাবে হচ্ছে মানে আপনার কন্টেন্টে আটকিয়ে রাখা যায়। তারপর কল টু অ্যাকশন আপনি কি ব্যবহার করবেন, আপনি হ্যাশট্যাগ কি ব্যবহার করবেন, তারপর ইনস্টাগ্রামের জন্য আপনি কি ব্যবহার করবেন, এই সবগুলো বিষয় ও বোঝে। এবং লিঙ্কডইন এর জন্য আপনি কি ব্যবহার করবেন, সবগুলো তিনটা প্ল্যাটফর্মের জন্য ও আমাকে কি জাগ্রত কফিকে সামনে রেখে সুন্দর করে মানুষকে যেন আকৃষ্ট করা যায় এইরকম পোস্ট লিখে দিয়েছে। তো আপনি অন্য কোনো ব্র্যান্ডিং দিয়ে এখানে দিলেন, বাস নাম দিয়ে আপনি এখানে টাইপ করলেও এটা ঠিক সেম কাজই করবে। তো আপনারা হচ্ছে দেখেন, আমি আবার যদি যাই এখানে নতুন একটা চ্যাট নিয়ে আমি যদি আহ, আমি যে কোনো একটা নাম দিয়ে আমি আবার এটা ইয়ে করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।